ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আর মাজার পূজারি কিন্তু এক নয়। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হলো মাজার পূজারীদের জম। আগে ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এখন আছেন এই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। কি বিশ্বাস হয় না? ভিডিওটা আগে দেখেন, এমনি বিশ্বাস হবো। স্টার্ট। শিরক, মান্নত করা শিরক, চুমাচামি করা বেদাত। তা আমরা কেমন মুসলমান যে পীরের কাছে চাই, মাজারে চাই? ওটা কি মুসলমানের কাজ না ইবলিসের বড় ভাইয়ের কাজ? পীরের কাছে যাবেন দোয়া নিতে, সহবত নিতে, দিন শিখতে, কিছু চাইতে নয়। আল্লাহর ওলির মাজারে যাবেন জিয়ারত করতে, বরকত নিতে, তাওয়াজ্জু নিতে। মাজারে মান্নত করা শিরক, মাজারে সাজদা করা শিরক, মাজার ধুয়ে পানি খাওয়া বেদাত। এই সব বেদাতি কাজ মুসলমান করতে পারে না, এটা মুশরিকের কাজ। ঠিক কিনা বলেন? ঠিক। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। কোন পীর, কোন মাজার, কোন বাজার, কোন পাথর, কোন সৌধ, কোন মিনার, কোন প্রতিমা, কোন ভাস্কর্য, কোন ব্যক্তি বা বস্তুর সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে শরীক করা যাবে না। আপনারা করেন? আপনারা মূর্তি পূজা করেন না, কিন্তু আপনাদের দেশে পীর পূজা আছে। আপনারা মূর্তি পূজা করেন না, মাজার পূজা করেন, আপনারা মিনার পূজা করেন, আপনারা সৌদের পূজা করেন। ঠিক কিনা বলে? এই শিরক ছাড়তে হবে, এই শিরক ছাড়তে হবে। ইবাদত হবে কার? সেই ইবাদতে কাউকে শরীক করা যাবে না। মুসলমান নামধারীদেরকে আমি দেখতেছি পীরের ছবি গলায় লটকায় নামাজ পড়ে। আছে আপনাদের দেশে? আছে। এটা শিরক কিনা বলেন? ঠিক। ছোট শিরক না শিরকে আকবার? আকবার। তারপর দেখা যায় মাজারে সাজদা করে, পীরকে সাজদা করে। আপনি আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন, কোনো সমস্যা নাই। আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে লাভ আছে। কি আছে? কারণ আল্লাহর ওলি মারা গেলে তার ক্ষমতা কমে না বাড়ে? যারা বলেন কমে না বাড়ে? বাড়ে। হযরত মোল্লা আলী কারি মিশকাতুশ শরমের কাতে লিখেছেন, ওয়া ইযা তাজাররাদাতিন নুফুসুল কুদসিয়্যাতু মিনাল আলাইক ইত্তাসালাত ইলাল মালাইল আ'লা। আল্লাহর ওলিদের রূহ দেহ পিঞ্জরা থেকে বের হলে ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের সাথে মিলিত হয়। তখন আল্লাহ তার ওলিকে মালাকি ক্ষমতা দান করেন। আল্লাহর ওলিদের মাজারে জিয়ারত করতে যাবেন, কিন্তু ওখানে যে মাথা নত করা শিরক, সাজদা করা শিরক, মান্নত করা শিরক, চুমাচামি করা বেদাত, এগুলো করবেন না। সাজদা একমাত্র আল্লাহর জন্য। কোন পীর ফকির, মরা, খাড়া, আম গাছ, জাম গাছ, বট গাছ, মাজার, মিনার, সৌধ, কোনো কিছুর সামনে মস্তক নত করা যাবে না। এটা শিরকে আকবার। মাজারে মান্নত করা শিরক, মাজারে যে সাজদা দেওয়া শিরক, মাজার যে চুমা দেওয়া হারাম, মাজারে মস্তক নত করা হারাম, মাজার গোসল দিয়ে গোসল শরীফের নামে পানি খাওয়া বেদাত এবং হারাম। কবর তো কবর, এটার উপর আবার ঘর নির্মাণ করবেন কেন? দেখুন, আপনি আল্লাহর ওলির মাজারের চারপাশে আপনি ছাদ দিতে পারবেন, মানুষজন বসে তালাওয়াত করতে পারে, জিয়ারত করতে পারে, কিন্তু মাজারের কবরের উপরে পাকা করা হাদিসে নিষেধ। রাসূলুল্লাহর হাদিস সহিহ মুসলিমে এসেছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুজসিসাল কুবুর। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। এখন আমরা কি রাসূলুল্লাহর সুন্নত মানবো, না অন্য কারো দলিল মানবো? খাঁটি সুন্নত, সুন্নি সর্বাবস্থায় রাসূলুল্লাহর সুন্নত মানবে। অমুক আলেম কি বললো, অমুক জালেম কি বললো, অমুক বক্তা কি বললো, অমুক তক্তা কি বললো, এটি দেওয়ার দরকার নাই। এটা তো মাজার পূজারীরা মানব না। মাজার পূজারীরা কবর পাকা করব, উপরে পাকা করব, নিচে পাকা করব, কইরে একবারে মানে এমন একটা অবস্থা বানাইবো, মানুষকে বুঝাইবো সব কিছু এর মধ্যে আছে। বাবা জিন দেয় এর মধ্যে বসে আছে, ওই জায়গায় খাওন দিব, পানি দিব, সব কিছুই দেয় এই মাজার পূজারীরা। এই মাজার পূজারীরা এখন এনায়েতুল্লাহ আব্বাসী হচ্ছে মাজার পূজারীদের জম। বিশ্বাস হয় না? এই বয়ান শোনার পরে মাজার পূজারি করে কোন জায়গায় আগুন লাগছে বিশ্বাস হয় না? এই ভিডিওটা দেখেন। হিম্মত থাকলে আস বেটা এনায়েতুল্লাহ, হিম্মত দেখা, বাপের বেটা হইলে হিম্মত দেখা। আমরা বসতে রাজি, আমরা সুন্নিয়ত। যাই হোক, এই ভিডিও পুরাটা দেখাইলাম না, অল্পতেই বোঝে। জ্ঞানী ইশারায় বোঝে, অজ্ঞানীরে ধাক্কাইলে বোঝে না। সকল মাজার পূজারির মাথায় আগুন লাগছে। আগে আছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এখন আছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। কেমন?